তোর ভাগ্যলিপি মাথা লইয়া যা, আমি আশীর্বাদ করি এই ধরো যদি নয়ন জলে পুজো দিবি, আমি জনকের আশীর্বাদে তুই নারায়ণ হেন স্বামী পাবি। কৃত্তিবাসী রামায়ণে পাওয়া যায় প্রতিদিন সীতা বাম হাতে ধনুকে মাথার উপরে তুলিত, নয়ন জলে সীতা ধনুর্গণ লেপন করত, নারায়ণ হেন স্বামী বাইকে সীতা দিবারাত্র কান্ত। বিশ্বামিত্র বলছে রাম রঘুমণি এই ধনুতে গুণ দিয়ে কে সীতাকে বিয়ে করে সীতার বেদে রাম লক্ষ্মণে কয় গুরুদয়ময় কার ভাগ্যে পূর্ণ লক্ষ্যে সীতা রয়, এই বিয়ে দেখতে কান্না মনে হল। এবার রাম লক্ষ্মণ জনক রাজার পুরীতে উদয় হয়েছে। জনক রাজা 5 দৈর্ঘ্য দিয়ে রাম লক্ষ্মণের সেবা করেছে। জনক বলছে বাবা রাম আমার কথা রক্ষা করবানি, এই ধনুতে গুণ দিয়ে আমার জানকী বিয়ে করবানি। বিশ্বামিত্র বলছে রাম গুরুর গুরুত্ব দিয়ে গুরু বড় নয়, গুরুর গুরুত্ব দিয়ে গুরু বড় নয়, শিষ্যের ভক্তিতে জগতে গুরু বড়। গুরুর গুরুত্ব দিয়ে জগতে গুরু বড় নয়, শিষ্যের ভক্তিতে জগতে গুরু বড়। রাম তুমি যে কত বড় শিষ্য আমার, হরদলতে গুণ দিয়া গুরু শক্তি করে করছে। রাম বলছে গুরুদেব আমি হরদলতে গুণ দিতে পারবো না। কেন পারবো না? যদি হরদলতে গুণ দিতে পারি জনকের প্রতিজ্ঞা অনুসারে আমাকে সীতা বিয়ে করতে হবে। সীতা যদি বিয়ে করি আমার 3টা ভাই যদি কুমার থাকবে। গুরুদেব আপনি জানেন না আমরা 4টা ভাই এক পাতে বসে না খালে, কারো পেট ভরে না, এক বিছানায় গলাগলি করে না শুলে কারো চোখে ঘুম আসে না। আজকে দলতে গুণ দিয়ে সীতা বিয়ে করি, বেদের বিধান অনুসারে কালকে শীতকালে আমাকে আলাদা করে বাস করতে হবে, আলাদা মন্দিরে নিদ্রা যেতে হবে। সীতা বুক খেলে শুলে আমার সুনিদ্রা আসবে, আর আমার 3টা ভাই যদি আমার বুকের কাছে না পায় কাইন্দা কাইন্দা আমার 3টা ভাই প্রভাব। আর আজকে সীতা বিয়ে করলে সীতা লক্ষ্মী সেজে আমার ঘরে যাবে, কাল থেকে লক্ষ্মী সাজিয়া কান মন্ত্র দিয়ে আমার কান বাড়ি করবে, আমার 3টা ভাইকে আমার বুক থেকে আলাদা করে দিবে। ভাই বড় দল রক্তের বাঁধন, ভাই পর হয়ে একমাত্র দুষ্ট নারী চক্রান্ত। বিশ্বামিত্র করেন সীতা বিয়ে করবে না সেই ইচ্ছা তোমার, শুধু গরুতে গুণ দিয়ে গুরু শক্তি করে গুরু বাক্য রক্ষার্থে রাম হরদনের কাছে গেল। ওদিকে উর্মিলা বোন সীতাকে বলল দিদি দিদি গো কত রাজা মহারাজা দলতে গুণ দিতে না পেরে হেঁটুমুন্ডে বসে আছে, আজকে কালো বড়ের একটা ছেলে দলুর কাছে গেছে, ছেলেটা বাম হাতে দলুটাকে উপরে তুলেছে। সীতা বলছে বোন রে লঙ্কার রাবণ যে ধনু তুলতে গিয়া রাবণের কণ্ঠর ভূমিতে দশে গেল, ধনু ভূমি ছাড়া করতে না পারল, সেই ধনু যেই ব্যক্তি বাম হাতে উপরে তুলল লোকটাকে আসলে কালো না কালোর মধ্যে কোনো সিগনালে থাকবে। উর্মিলা দিদি লোকটা কালো না, কালো নয় দুর্বার শ্যামল নয়, কালো নয় সুন্দর নয়, দুর্বাদুর শ্যাম আদর মৃত্যুবুজ, তার নাম হল শ্রীরাম। সীতা বলছে বন্ধু আদর মৃত্যুবুজ আর কারো নয়, আদর মৃত্যু বুঝার
সোজা হয়ে দাঁড়ালে যার দুইটা ঠাকুর লাগার পায় তুমি স্বয়ং নারায়ণ জন্ম গ্রন্থ করা যায়। ওদিকে প্রভুরাম বড় ধনুবাম হাতে উপরে তুলেছে। শ্রীগুরু সরিয়া যখন যায় তার দিচ্ছে, আপনারা আমলে দেখছেন দলুকাল মাঝখানে ভেঙে তখন দুই টুকরা হয়ে গেছে। সাধুগুরু বৈষ্ণব দিছে হলধ্বনি আর উচ্চেশ্বরে জয়জোগাড় দিছে যত নারী আর রমণী। জনক বলছে বাবা রাম, আমি গুরুর কাছে প্রতিজ্ঞা দাবি দিচ্ছিলাম, তুমি আমার মাত্রা হালকা করলে হরদনতে গুণ দিবে যে আমার সীতাকে বিয়ে করবে সে। রাম যদি তোমার অনুমতি পাবো সীতাকে বধূবেশে আমি কুঞ্জ বললাম। রাম বলছে জনক রাজা, আপনি ভুল বুঝছেন না, আপনার এক সীতাকে বিয়ে করে তিনটা বাইকে আমি চিরকুমার রাখবো না। আজ রাত্রে আর বাকি 3 মেয়ে দিতে পারে আমার 3 ভাইয়ের হাতে, আপনার মেয়েকে আমি অবশ্যই বিয়ে করে নিতে রাখবো। জনক বলছে বাবা রাম, সীতাকে আমি লাঙ্গলের চাষে পেয়েছিলাম, সীতাকে দিয়ে দেবো তোমার সঙ্গে। আর আমার ছোট মেয়ে উর্মিলা, আমার ঔরসে জন্ম, উর্মিলাকে বিয়ে দেবো লক্ষণের সঙ্গে। আর 2 মেয়ে কোথায় বাবা আমি রাখতে বাবা রাম, আমি জনক, আমার মার পেটে ভাই কুশধ্বজ, কুশধ্বজের 2টা মায়া, আমার আপন বাতিজি মান্ডবীকে বিয়ে দেবো ভরতের সহিতে, আর শ্রুতকীর্তিকে বিয়ে দেবো শত্রুকে। বিশ্বামিত্র বলছে জনক, তুমি করো 4 কন্যার বিয়ের আয়োজন, 2 পাত্র আছে অযোধ্যায়, আমি আনতে যাই ভরতের শত্রু। ওইদিকে 3 দিন রাম লক্ষণে মুখ না দেখিয়া মা কৌশলে বিলাপ করে দুলাতে লুটে, হঠাৎ কৌশলে দেখতে পাচ্ছে রাম লক্ষণ সঙ্গে নাই, একামনি বিশ্বামিত্র আসতেছে। বিশ্বামিত্রকে দেখতে কৌশলে বিলাপ করছে, অমনি গোসাই গো, আমার রাম লক্ষণ পরি রইল। কেড়ে খাইল আমার বুকের গণগ। বিশ্বামিত্র বলতে কৌশল্যা কোথায় হবে সারিপুতের বিয়া, হলুদ সোয়াদ বলবে বিয়া, হলুদ চলে স্নান করবে বিয়ার দিকে। বিয়া বাড়িতে মরে কান্দ কান্দ কি লাগে। বিশ্বামিত্র মানে সব ঘটনা খুলিয়া বলিল। তরি গরিব কৌশল্যা কৈকে সুমিত্রা সহতরিগণকে সঙ্গে লইয়া সোয়াগ মাগিল, বড় হলুদ দলে স্নান করাইল। দশরথের আদেশে সমন্তে 10টা রথ তৈরি করল। এক পথে দশরথ উঠল, বড় স্বপ্ন তুলে আরেক পথে বাধ্য করছে সে রোদ ভরিয়া, আর পথে গীত গায় নাই হরিজিয়ারি, আর বরযাত্রী চলছে বাকি 7 রোদ। কৃত্তিবাস পণ্ডিত কবিত্র বিচক্ষণ আজকে বিয়ে মিথিলারাম সীতার বিয়ে হবে, স্বর্গ হতে দেখছে যত দেব। রামের পক্ষে বসছে গুরু বশিষ্ঠ ব্রাহ্মণ, আর সীতার পক্ষে বসছে গুরু ও শতানন্দ উদ্বোধন। কথা কই না? বশিষ্ঠ বলছে শতানন্দ, বিয়ে যখন আরম্ভ করতে হয় বরণ দেখতে বসতে হয়, ছেলের 5 পুরুষের নাম, মেয়ের 5 পুরুষের নাম লিখতে হয়। এখন লেখে শতানন্দ
তুমি তো সীতার গুরু, সীতার বংশের নাম তুমি করো শুরু। শতানন্দ মুনি জনকদের গুরু, এবার সীতার বংশের নাম হচ্ছে সমুদ্র মন্থনে চন্দ্রের উৎপত্তি হলো, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পূর্ববা, পূর্ববার পুত্র কৃষ্ণা, কৃষ্ণা মতো হয় পুত্র নিমি, নিমির পুত্র মিতি, মিতির পুত্র জনক কুশব্দ, জনকের দুই মেয়ে সীতা উর্মিলা, কুশব্দদের দুই মেয়ে মান্ডবী আর শ্রুতবৃত্তির নাম বশিষ্ঠ মুনি। এবার সদানন্দ বশিষ্ঠ মুনি সীতার 7 পুরুষের নাম বলছি আমি, এবার রামের 7 পুরুষের নাম বলো তুমি। বশিষ্ঠ বলতে সদানন্দ, সদানন্দ তুই ওই ছেড়া, আমি বশিষ্ঠ মুনি বুড়া, পাত্রপক্ষ চিরকাল দাও, মেয়ের পক্ষ হলো কুমড়া। সীতার 7 পুরুষের নাম ওটা করলে উচ্চারণ। আমি বশিষ্ঠ মুনি রামের 49 পীরের নাম না করতে পারলে আমি যে রামের গুরু, আমাকে মান সম্মান আছে। বশিষ্ঠ সদানন্দ তুমি কাগজ কলম লো, আমি রামের বংশগুলি বলি, তুমি কাগজে লেখা লো। লিখতে তখন বলি, সৃষ্টিকর্তা নারায়ণ, নারায়ণপুত্র ব্রহ্মা, ব্রহ্মপুত্র মরিচি, মরিচিপুত্র কশ্যপ, কশ্যপুত্র সূর্য, সূর্যপুত্র মনু, মনুপুত্র ইক্ষাকু, ইক্ষাপুত্র বুধর, বুধপুত্র সুসেন, সুপুত্র প্রসেন, প্রমুত্র ভুবনেশ্বর, প্রমুত্র মন্ডলতা, মন্ডপুত্র মুস্কুন্দ, মুস্কুন্ত ধুন্দুমান, ধুমপুত্র ইলা, ইলাপুত্র আর্যপুত্র, আর্যপুত্র সোলাপুত্র, সোলাপুত্র বান, বানপুত্র রেত, রেতিপুত্র বৃত্তি, বৃত্তিপুত্র অনন্য, অনুপুত্র মরত্তু, মন্ত্রপুত্র ভরত, ভরতপুত্র খাণ্ড, খাণ্ডপুত্র দণ্ড, দণ্ডপুত্র হারিত, হারিতপুত্র হরিবিদ, হরিবিদপুত্র রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র দুরিদাস, উদয়পুত্র মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জ রুক্তঙ্গ, রুমন্দ কৃষ্ণঙ্কু, অনুমুদ সগর, সগরপুত্র অসমুদ্র, অসমুদ্র অংশমান, অনুমুদ দিলীপ, দিলীপপুত্র ভগীরথ, ভগীরথপুত্র বিধবত, বিধবপুত্র বিপন্ন, অনুমুদ দিলীপ, দিলীপপুত্র রঘু, রঘুপুত্র অজ, অজপুত্র দশরথ, এক দশরথ 4 পুত্র রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। লেখনি সদানন্দ 20 ধরে পরে কলমের কালি নাই। আমি পুরা মানুষ বলতে তো আলিশ করি না। এবার লগ্ন, গুরুত্বপূর্ণ কথা, কোন লগ্নে রাম সীতা বিয়ে হবে? 2 গোসাই নির্বাচন করছে। রাম সীতা বিয়ে হয়েছিল বুধবার রাতে। রামের তুলা রাশি, সীতার কুম্ভ রাশি। রামের তুলা রাশি, সীতার কুম্ভ রাশি। তুলা আর কুম্ভেতে বুধবার রাত্রিতে ত্রয়মৃত যুগেতে, অমৃত যুগেতে, রোহিণী নক্ষত্রে রাম সীতার বিয়ে হবে। সারা জীবন রাম সীতার হাসি আনন্দে যাবে। 2 বছর লগ্ন ঘটতে করছে। স্বর্গের দেবগণ চিন্তা করছে, ব্রহ্মা বলছে ইন্দ্র রাম জন্মিবার 60,000 বছর পূর্বে বাল্মীকি রামায়ণ লিখছে, সে রামায়ণে লেখা আছে রাম সীতার কুলগ্নে বিয়ে হবে। কুলগ্নে বিয়ে হলে রাম সীতার জীবন দুঃখে দুঃখে যাবে। তাই গ্রন্থে পরিষ্কার মানা, গ্রন্থে পরিষ্কার মানা, তারা হুড়া করে কুলগ্নে কেউ জিবিয়ে দেন না। কুলগ্নে মেয়ে দান করলে স্বামীর বাড়িতে আপনি মেয়ের চোখের জল সারা জীবন নিবে না। তো ইন্দ্র বলছে চন্দ্র লগ্ন ভ্রষ্ট করতে হবে, এই সুলগ্ন পার করে কুলগ্ন আনতে হবে। কুলগ্ন কেমনে আনবো? ইন্দ্র বলছে দেবগণ যদি আপনাদের বাণী পাবো
আমি চন্দ্র নর্তকী বেশে মিথিলে যাব, নাচনার তালে তালে এই সুনগ্ন পার করবে কুলগ্রাম। আকাশের চন্দ্র আজকে মোহিনী রূপ ধরল, হাতে সুন্দর মালা লইয়া জনকরাজের বাড়িতে গেল। দশরথ রাজ আজকে রাম সীতার বিয়ে হবে, স্বর্গে বসছে দেব সমাজ। আমি চন্দ্র আমাকে করেছে প্রেরণ, রাম সীতার বিয়ে একটু নাচলে, নাচতার তালে তালে রাম সীতার শিরে দেবগণ করবে পুষ্পবংশ। এবার যদি আপনাদের বাণী পাবো তবে একটু নাচবে। দর্শক জনকরা তো ব্যায়ামশয়, ব্যায়ামশয় লগ্ন তো 3 প্রকারের হয়, গুদুলি লগ্ন, মধ্য লগ্ন, অন্তলগ্ন হয়। অন্তর্লগ্ন কেউ কেউ বৈঠা লগ্ন, সূর্য ডুবে ডুবে সময় যদি মুখচন্দ্রিকা উঠে গুদুলি বলে তারে। আর রাত্র 10টা থেকে ভোর 4টা পর্যন্ত ঘুরে মধ্যলগ্ন তারে। আর রাত্র প্রভাত সময় বৈঠা বদ্ধ হলে মানুষ যখন বাথরুমে দৌড়াদৌড়ি করে, এই সময় কলা গাছ ঘুরে, এই জন্য বৈঠা লগ্ন ঘটে। লগ্ন তো 3টা, গুদুলি দিবে হবে, নয় মধ্য লগ্নে, নয় অন্তলগ্নে। চন্দ্রের নাচ দেখে ভাই দুটো আমাদের হবে। দর্শক আমি তো ছেলের বাপ, নাচ দেখতে চাই, আপনি তো মেয়ের বাপ, আপনারও মতামত চাই। জনকরা কবি মশাই আপনি ছেলের বাপ নাচ দেখতে পাচ্ছেন, আমি মেয়ের বাবার কোনো কথা নেই। দুই গলাগলি করে বসছে, তারা তো জানি না চন্দ্রদের লগ্ন বার করতে না নর্তকীর সাহায্যে আসছে। হরে কৃষ্ণ চন্দ্রের নাচে ভালোবাসে তাল, বুড়ারা তো দশরথ উঠতে বসে পাল। আমার 4 পুত্রের বিয়া, চন্দ্রের আছে ফুলের মালা লইয়া, আমি পুত্রের বাপকে বয়ে থাকলাম মোহমেরা ভিড়ে দিয়া হইয়া গেছি পুরা সারা দিকে 32 দূরে ভালো তাল বাজলে আমিও নাস্তা মারি থুরা থুরা। এবার দশরথ রাজা আমার বাড়িতে আমার 4 মেয়ের বিয়া, চন্দ্রাতে ফুলের মালা লইয়া, পুত্রের বাবা আছে 3 ব্যাংক হইয়া, আমি মায়ের বাবু তোমার বাড়ি দিয়া ভালো জনক রাজা।
আছে 3 মাস করে মায়ের বাবার যে পানি খাওয়ার মতো ডানা চাপড়ে আমার ব্রাহ্মণ কি করতে বলতাম খুঁড়ো খুঁড়ো দিল ভালো এবার বশিষ্ঠ মুনি শতানন্দমণি কমে ঠেকছি বংশবতী গিয়ে বৈশ্যতে পারলাম আমি তো নাচতাম জানি আমি যে সীতার গুরু নাচতে জানি না নাচবো কেমনে আমার মা তোমার ফেলে লইয়া ভাদ্র মাসে তালি বিটাচ্ছে তাল মাল বুঝি না আচ্ছা তোমরা পাতাম তাল দেখুন শতাংশ ফাল লজ্জা না দেখা যাবে আবার মতো দেখি হরে কৃষ্ণ জয় সীতারাম বাবু সুনীল কুমার বিশ্বাসের শালকের সহধর্মিনী অর্ধাঙ্গিনী কলিযুগের নাচ দেখে ওনাকে 500 টাকা প্রণামী দিয়েছে এইভাবে নাচতে হলো হরে উঠলো একটা বাই করে ফটকা মাছের মতো সুদর্শন কর্তা সভাতে হয় সুদর্শন কর্তা দশ কথা এক কথা বিয়ের আগে যদি 100 কথা হয় বিয়ে একটা কথা বাচ্চারে পরে সেই বিয়ে ফাটল ধরে 100 কথা হয়ে গেছে একটা কথা বাকি আছে 15 বাকি আছে কেউ পেটেন পারবেন নি বলো কি কথা আমরা যে মায়া যে সমস্যা করেছি এই প্রশ্ন পরিমল করছে তার তুমি নাই মেয়ের তো জানা নাই এই প্রশ্ন আমাকে ইন্দ্র করতো এই যে রামসীতার বিয়ে চলছে বিয়ে হবে আদান প্রদান দাবি দেওয়া খেয়েছিল কিন্তু সাহিত্য জানলাম না তো আমি জিজ্ঞাসা তোমার ছেলে মেয়ে কটা ইন্দ্র শীতকাল দিয়ে ওখানে আসরে পড়তো কুসাই আমার তো ছেলে না মেয়ে 5টা তো রাম সীতার বিয়ের মধ্যে কোনো দাবি দেওয়া ছিল না গ্রন্থে পাইছিল হ্যাঁ রাম সীতার বিয়ে একটা যুগে কয়েক বছর আগের ঘটনা আমার বোন মাখন দি আমার মাখন বোনকে যারা দেখছেন
আমার বোনের চেয়ে কালো কোনো মেয়ে হয় না। আমার বোনকে বিদ্যুৎ বিয়ে দিছে। আমি তো রাজনীতিতে বলি, আমার বাবা আছে। আমার বোনকে মাখন দিকে আপনি তা করতে রমেশ, আমার দাদা মহানন্দ, মহানন্দের আপন মশাতো ভাই আমার বগ্নিমতী। আমার এই কালো বোনকে আমার বগ্নিমতী বিয়ে করছে। 301 টাকা ফোন দিয়েছে, 301 টাকা ফোন। আগে পণ প্রথা ছিল। ছেলের বাপ মেয়ের বাড়ি যেত, মেয়ের দেখতে পছন্দ হইতো, মেয়ের দাম কত ছেলের ভাবে দাবি করতো। মেয়ের বংশাবলী, মেয়ের একটা দাম চাইতো, যে মূলামূলি হইতো। বৃদ্ধ ব্যক্তি মাঝখান থেকে একটা দাম সাব্যস্ত করতো, ছেলের ভাবে টাকা দিয়া মেয়েকে কিনে নিত। মেয়ের বাপের থেকে টাকা দিয়া মেয়েকে কিনে নিত। সেই মেয়ে যদি জানে ভাই চলতো, শাশুড়ি যার থেকে বৌমা সাবু দিয়া চলবি, তোর ভাবে আমার কাছে পুত্র দিয়েছে, তোর 300 টাকা ফোন নিচ্ছে, ভালো করে চলবি, স্বামীর ভাত খাবি না তো যারা দিতে পারি খায়া বাপের কাছে। মেয়েও ভাবতো বাবা তো সত্যি আমার 300 টাকা আমার বিক্রয় করছে। ওই মেয়ে দাসী মতো সরষের পদসেবা করতো, চুল দিয়ে সরষের পায়ের দুর্ম চাইতো, সরষের বাতের থাল দিয়ে বউ নমস্কার করতো। আর আজকে যুগ উঠে গেছে। আজকের যুগ, দুইটা ঠ্যাংরা যদি কোনো পুত হারতে পারে, 4-5 লক্ষ টাকা ক্যাশ ভাবে দাবি করে। এক ব্যক্তি দেখলাম ছেলে দিয়ে করতে পাবে দালাল হয়ে গেছে। দালাল ছেলের বাপ মেয়ের বাপের কাছে গেছে। মেয়ের বাপের একটা দাবি আছে, আমার মেয়ে দেশের মধ্যে এমন রূপসী মেয়ে নেই, যে আমি গরিব, আমার মেয়ে দিকে পছন্দ করবো, অল্প টাকা আমার মেয়ে বিয়ে করে। মেয়ে তো দেখছে 5 জন সমাজবাসী বসছে। মেয়ের মামা কবে আই আমার বাগনি যে দেখলেন পছন্দ হয়েছে নি? মেয়ে কিন্তু 100 পছন্দের। অনেক মায়ার মামা কয় জায়গা কয় কাকা কয় পছন্দ হয়েছে 19-20, যেটা শুনে আসলাম তো আমার ওই মালের লাগি পুতের ভাবে কয় বেয়াই পুত বিয়া করবো, পুতের লাগি দান খুঁজে আমার গুরুকে নিয়ে যৌতুক কথা আমার বংশের মধ্যে না। তবে বুঝছেন তো, সমাজ বলতে আছে তো, আমি কিন্তু দাবি না। ওই ছেলের আসা দেওয়ার খরচ বাবদ 2 লাখ, আসা দেওয়ার খরচ বাবদ 2,00,000 টাকা দাবি না। আর বরিশাল থেকে কমে কেয়ারজি সাজাতে পারবেন, জিজামের সাজাবেন বরিশাল থেকে 2 লাখ বেশি। ছেলের বাপের দাবি পর্যন্ত ছেলের জন্য কবে আই বাকিতে বিয়ে করবো, আপনাকে আউস নাই। আমার একটা দাবি, আমার বৌদির আমার ছোট ভাই বউর হাই প্রেশার, ছেলের মার হাই প্রেশার, মাঝে মাঝে মাথায় বরফ দিতে হয়। 1 বছরের তরকারি 4 বছর খাওয়ান যায়। একটা বাক্স মধ্যে করে আমরা কি একটা ফ্রিজ, এটা আমাদের ছেলের ছোট ভাই দিয়া কারণ আসবার সময় আমার ভাই একটা কথা বলছে, আমার ভাই একটা ট্রেন বাচ্চা চাই না ফেডার দৌড় লাগে না, বই স্টার্ট দিলে ফুম করে দৌড় মারে কি আমার ভাইয়ের একটা হুন্ডা। এবার ছেলে কাকা কবে আই 10টা নাম একটা বাতি, আমরা একটা আউস নাই। একটা বাস্কবিত্র যে নাচে, একটা ছোট বাস্কবিত্র দিলে সিনেমা দেওয়া যায়। এখন তার দাবি করছে না করছে, মায়ের বাপ কপাল গুড়া হিসাব করতেছে কমপক্ষে 4-5 লাখ টাকা
কি করবো মেয়ে জন্মতে তো ঢেকছে গলায় গামছা লোক ভিক্ষা করো বিয়ে তো দিতে হবে বিয়ে দিছে তো নবীনগর থানা গ্রামের নাম বলবো না এক গ্রামে এক সাহাবত লোক নবীনগর থানা বিক্রয় 10 লাখ টাকা ক্যাশ রয়েছে 19 ভরি স্বর্ণ রয়েছে পুত্রে বিয়ে করাইয়া বাড়িতে আসছে বউ বাচ্চার দিন রাত্রে ডাকাত উঠিয়া জিনিসপত্র এমন কুত্তা বিটা পুত্রে বা ফেলে দিচ্ছে সাথে রাতে নবীনগর হাসপাতালে যাওয়ার লাগছে হাসপাতালে পোহায়ের প্যাকরা হেরে আমিও বললাম বেহাইটারও বেহাই মরছে জিপিয়া দিতে হয়েছে আর বেশি টাকায় রুমে বুধ বিয়ে করে ডাকাতের কোনি খাওয়াচ্ছে তবে মায়েরা আমি জগদীশের সামনে একটা কথা কয়ে যাই তোমরা মেয়ে হয়ে জন্ম লইছ অভিশাপের জন্ম তুমি গ্রন্থে লেখা মেয়ের জীবনটা কাছের গ্লাসটা কোথায় এটা কাছের গ্লাস বাংলে জোড়া লাগে না একটা কুমারী মেয়ের জীবনে কলঙ্কের কালি লাগলে এই কালি চন্দ্র সূর্য থাকতে মুছে আরে তোমার বাবা তোমাকে লাখ লাখ টাকা খরচ করে দিয়ে দিচ্ছে এই জন্য শ্বশুর শাশুড়ির কাছে দুর্ব্যবহার করবে কারণ আমার জগদীশ বাবু সুনীল রে ধনী গরিব সবার করে দুইটা কালসা পাস করে ধনী গরিব সবার করে দুইটা কালসা পাস করে 7 দিকের মাথায় 7 পদের মালিক আছে আবার দাঁতে বিষ আছে জিজ্ঞাসা বাবা কালসা দিলে করে গেলেন জগদীশ বাবু সুনীল দুইটা কালসা ছেলে মেয়ের কাছে মা বাপ আর বৌমাদের কাছে শ্বশুর শাশুড়ি দুইটা কালসাপ সেবা পূজা করবে 7 পদের মালিক পাবে আর যদি কালসাপের সবলে পড়ে এমন কোন পূজা নেই যাইরা বিশ্রাম এই মায়ের আমার বোনের আমার তোমরা যত পারো শ্বশুর সেবা করবা শ্বশুর সেবা করবা শ্বশুর সেবা দ্বারা স্বামী সেবার দ্বারা বৈকুণ্ঠবাসী হইবা তবে বেশি টাকা পাইয়া তোমার শ্বশুর বিয়ে করেছে গুরুদেবের কাছে একটা প্রার্থনা দিবারত্ব করবা গুরুদেব আমি দক্ষিণে কান্না চকের জল গুরুদেব তোমার চরণে পৌঁছায়ও আমার শ্বশুর শাশুড়িয়ে শেষকালে পেত্নির মতো একটা মায়া দিও পেত্নির মতো একটা মায়ার মা যদি আমার শাশুড়ি হবে পেত্নির মতো মায়ের মতো শ্বশুর হবে যে জন্ম দিয়ে দিয়ে দেওয়া কত যন্ত্রণা কষ্ট হয় তখন আমার শ্বশুর অনেক পড়ার সৃষ্টি নাস্তার তালে তালে নক্ষত্র চলে গেছে মগা নক্ষত্র এসে গেছে মগা নক্ষত্রের নাম সীতার বিয়ে হবে একটু লোকের সীতার বিয়ে হবে বিধাতা তার কপালে জন্মের দুঃখ লিবে সারা জীবন রাম সীতার দুঃখে দুঃখে যাবে সেটিজন আজকের পালা বুক পালা কান্নার পালা সীতার বিয়ের পালা রাম বনবাস পালা বুক পাটা কান্নার পালা এতক্ষণ হাসি আনন্দে আপনার পালা শুনছেন একটু বলতে কান্না আরম্ভ হবে কষ্ট করে আসছেন ধৈর্য ধরে বসছেন সীতার বিয়ে দেখতে আপনিও বিবয় আসছেন আমি মেয়ে দিয়ে সীতা বানাই নাই কালকে সারাত্রব্যাপী বাবা জগদীশের আশ্রম এই মন্দির যারা সাজাইছে ঢাকা থেকে ফুল কিনে সেই দুই ভাগিনা মা আসলে আসছে তুই শেখাত মশাত ভাই মেস্তুত ভাই ওরা রাম সীতা হবে আসরে আসবে সীতার 7 পাকে রামের মাত্রা ফুল ছিপে এই 7 পাকের তত্ত্ব আমি বলবো গভীর তত্ত্ব আপনার শুনবেন তবে এই সীতা মেয়ে সীতা না সীতায় ফুল চিপে ফুল চিপলে একটু হাসাহাসি করবেন না আমি সবার কাছে অনুরোধ করবো বাবা জগদীশ সাক্ষাতে সীতার বিয়া দেখবেন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ছবির বাঘকে দেখলে আসল বাঘের কথা মনে হয় হাসপাতাল দেখলে রোগীর কথা মনে হয় থানা দেখলে পুলিশের কথা মনে হয়
নীলাটাকে দিয়া মৃত্যুটাকে ধরতে হয়। রাম সীতার বিয়ে দেখবেন, যেন উপযুক্ত যে মাথা লিয়ে ঘুরেন। আজকে রাম সীতার বিয়ে দেখবেন, বাবা জগদীশের শিবাদ প্রতি মানুষ করবেন। যদি আগামী বছর এমন 23শে ভাদ্র আসার আগে আপনার মেয়ের কপালে সিঁদুর হাতে জায়গা দেখেন, আগামী 23শে ভাদ্র বাবার মন্দিরে না সাধ্যমতো বুক দিবেন। আর অপুত্র ঘাট করে যারা আছেন, অপুত্র মেয়ের লাগি পুত্রের বউ লাগি আপনি মানসিক করেন। যদি আজকে রাম সীতার বিয়ের পুণ্যে বাবা জগদীশ কৃপা ধন্যে আপনার বউ কিংবা মেয়ে অপুত্রকে আগামী 23শে ভাদ্র আসার আগে হয় পুত্র নিয়ে মেয়ে দান করেন। এই সোনার চানলে জগদীশ আশ্রমে 23শে ভাদ্র আছে, বাবার সামনে একটু বুক দিবেন। মেয়ে বিয়ে দিচ্ছেন, মেয়ের চোখকে জল দিবে না, শ্বশুরবাড়িতে মেয়ের সুখ শান্তি হয় না। এমন দুঃখিনী মেয়ের মা বাপ যারা আসছেন, আজকে রামসীতা বিয়ের সমাজ করবেন। যদি আপনি মেয়ের পুরো কপাল জোড়া লাগে, শ্বশুরবাড়িতে আপনি মেয়ের শুভে শান্তি থাকেন, আগামী বছর 23শে ভাদ্র একটা বুক দিবেন। আর দুষ্ট পুত্রের বউ আছেন, পুত্রের বউর কারণে ঘরটা আজকে ছত্রভঙ্গ হয়ে গেছে। কারণ গ্রন্থে লেখা একটা সতী মেয়ের জি একটা সতী বউ ইচ্ছা অধিক করে শ্বশুরবাড়ির শ্মশান বেলায় বৃন্দাবন তৈরি করতে পারে। আর কলঙ্কিনী মার কলরাজি যদি ইচ্ছা করে একটা দুষ্ট পুত্রের বউ এক রাত্রের চক্রান্তে একটা সোনার সংসার থেকে সরকার করতে পারে। আজকে বাবার আশ্রমে আমার আপনজন নাম কইতাম না, আমার কাকিমা আমার খুলমা আশ্রমে আসছে একটা বউয়ের কারণে। আজকে সোনারপুরি লঙ্কা শ্মশানতে চলছে। আপনারা আশীর্বাদ করবেন, বাবা জগদীশ কৃপা ধন্যে এই দুষ্টকে যেন সুস্থ করে। আর দুষ্ট বুদ্ধি মাথায় থাকলে তাকে যেন স্বামীর বাদ থেকে চিরতরে বঞ্চিত করে। যিনি আসরে আসছেন কাকি নামে বলবো, আপনি বাবা জগদীশের মানসিক করেন। যদি আপনার পুরো কবল জোরে লাগে, আপনার সংসার আগের মতো সোনার সংসার গঠিত হয়। আগামী বছর আপনি আসবেন, বাবার মন্দিরে এসে একটু বুক বাতাস সাধ্য মতো দিবেন। আপনি নাও আসতে পারেন, আমার ভাই যে একটু আপনাকে পাঠাবেন। যাক, আপনার রাম সীতার বিয়ে দেখবেন, হাসি আনবেন না, মুখটা ভারী করে একটু বাপদাম দিয়ে বিয়ে দেখবেন। এখন আমি রাম সীতাকে আসরে আনবো, কুঞ্জবনে আনবো, সীতার সাত থেকে ফুল ছিটবেন, আপনি দেখবেন। এরপরে কান্নার বিষয় হবে। শুক্রবার
মাসিটা বর্তমান বসে আছে তোমার শুভদেব দর্শন করতে। তুমি প্রভু রাম কলে কুঞ্জবনে আসো অতি তরিতে। আমি জনপ্রিয় সীতাকে লাঙ্গলের ছেলে পেয়েছিলাম, কন্যাকে সীতাকে লালন পালন করছিলেন। তাই আমার ভক্তিতে নয়, সীতার ভক্তির টানে প্রভুরামকে আজকে এটি দর্শন করে। সেই দায়িত্ব আমার হবে গবেষণ লক্ষ্মীনারায়ণ। আমি কাউকে দয়া করে দেখতে পরে কি পরে বেতন বুঝে আমি করছি কৃষ্ণ পূজা করে রাখছি গৃহ কাজে। তুমি প্রভুকে করো মা, কেন সার্থক করি। মাসিকা, এখন তুমি প্রভুকে 7 বার প্রদক্ষিণ করবে, 7 বার রামের মাথায় ফুল ছিটবে। যারা স্বামীর ঘরে গেছেন, আমার মা বোন আছেন, আপনার কুঞ্জমনে 7 বার স্বামীর মাথায় সবাই ফুল ছিটছেন। 7 বার কেন স্বামীর মাথায় ফুল ছিটতে হয়? কোন পাখির কি মহিমা? ফুল ছিটার আগে কেউ তত্ত্বটা ব্রাহ্মণ কত গুরু সে জানছে? 7 পাকের তত্ত্ব আমি কই, তখন আর বুঝবেন এই তত্ত্বগুলি না করলে ফুল ছিটটা আপনার জীবনে কত বড় ভুল করছে। সেটাকে তত্ত্বগুলি আমি বলি।
তোমরা কুমারী মেয়ে যারা আসতো তত্ত্বগুলি শুনবা, তোমরা মনে রাখবা। আচ্ছা, আমাদের প্রত্যেকের হিন্দু দেবতা হয় পূর্ব বিটি না উত্তর বিটি, দক্ষিণ বিটি পশ্চিম বিটি ঠাকুরের মন্দির হয় না। আমাদের একজন দেবতা আছে যার মন্দির পশ্চিম বিটা, উনি কোন দেবতা? জগন্নাথ। আচ্ছা, বিবেকে চিন্তা করেন, এই যে সীতা ফুল ছিটবে, রাম যে পশ্চিম দিকে পিঠ দিয়ে বসছে, যতক্ষণ সীতা ফুল ছিটবে ততক্ষণ সীতার কাছে রাম জগন্নাথ না? সীতা যতক্ষণ রামের মাথায় ফুল ছিটবে, রামকে মানুষ জ্ঞান করলে তোমার মহাপরাধ হবে। রাম স্বয়ং জগন্নাথ, স্বামী স্বয়ং নারায়ণ, স্বামী স্বয়ং বিষ্ণু, যে কোনো জ্ঞান করতে হবে। স্বামীকে নারায়ণ ভাবিয়া ঘুরিয়ে আসিয়া যখন মাথায় ফুল ছিটবে, প্রথম পাকে তুমি কি পাবে? তুমি সীতা বিয়ের আগে যত পাপ কর্ম বড় করছো, স্বামীকে নারায়ণ ভাবিয়া যখন মাথায় ফুল ছিটবে, প্রথম পাকে তোমার সারা জীবনের পাপ খণ্ডন হবে। স্বামীর বাতাসে পরশে এই কুঞ্জবন পর্যন্ত তোমার দেহ নিষ্পাপ দেহ হয়ে যাবে। তোমার সারা জীবনের দাঁত পাপ লক্ষ্মীনারায়ণ কুঞ্জবন কাটতে হবে। এবার দ্বিতীয় পাক ঘুরে আসিয়া স্বামীকে নারায়ণ জ্ঞান করিয়া যখন ফুল ছিটবে, স্বামীর চরিত্র দোষ এই কুঞ্জবন থেকে খণ্ডন হবে। এই স্বামী তোমার ঘরে খোয়া অন্য নারী পিছে ঘুরবে না। তোমার স্বামী জীবনে কুবতে পাবার হবে না, তোমার ক্ষেত্রে অন্য নারীর দিকে কুবতে চাইবে না। প্রথমত তোমার পাপ খণ্ডন, দ্বিতীয়ভাবে স্বামীর পাপ খণ্ডন। তৃতীয় পাক ঘুরিয়ে আসিয়া স্বামীকে নারায়ণ ভাবিয়া যখন মাথায় ফুল ছিটবে, কুঞ্জবনের উপরে বসিয়া লক্ষ্মীনারায়ণ কলম ধরবে। এই স্বামীর ঔরসে তোমার উদরে একটা কৃষ্ণ ভক্ত পুত্র আসবে, যে পুত্র তোমার তিন পুরুষ থাকবে। নারায়ণ যে সন্তান দিবে কৃষ্ণ ভক্ত পুত্র। তৃতীয় পাকের মাথায় লক্ষ্মীনারায়ণ কলম ধরবে, তোমার গর্বে একটা কৃষ্ণ ভক্ত পুত্র দিয়ে পড়ে। চতুর্থ পাক স্বামীকে ঘুরিয়ে আসিয়া নারায়ণ জ্ঞান করিয়া যখন মাথায় ফুল ছিটবে, তোমার হাত শুদ্ধ হবে। তোমার হাতের অন্ন বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়িতে যার বাড়িতে পড়বে তার কৃষ্ণ ভক্তি জাগবে। পঞ্চম পাক ঘুরিয়ে আসিয়া স্বামীকে নারায়ণ ভাবিয়া যখন মাথায় ফুল ছিটবে, তোমার পঞ্চভূতের দেহটা শুদ্ধ হবে। তোমার পঞ্চভূতের দেহ শুদ্ধ হবে। তোমার এই দেহ স্বামী স্ত্রীর দেহ একদিন শান্তিভাবে গুরু সেবা লাগবে। ষষ্ঠ পাক ঘুরিয়ে আসিয়া, ছয় পাক ঘুরিয়ে আসিয়া স্বামীকে নারায়ণ ভাবিয়া যখন মাথায় ফুল ছিটবে, তোমার আর তোমার স্বামী দেহ স্বরূপু, তোমাদেরকে কুবদগামী করতে পারবে না। স্বরূপুর কামড়ে তোমরা কোনোদিন গুরুর চরণ ছাড়া হবে না। হ্যাঁ, সাত পাক ঘুরিয়ে আসিয়া স্বামীকে নারায়ণ ভাবিয়া যখন মাথায় ফুল ছিটবে, তোমার আর তোমার স্বামীর সাত নরকে কাজে পড়বে। সাতটা স্বর্গের দরজা খুলে যাবে। স্বামী স্ত্রী বলে যে কোনো স্বর্গে ইচ্ছা করলে বিষ্ণুদেব পুষ্পগ্রদেব তোমাদেরকে একদিন বৈকুণ্ঠে নেবে। এই হলো সাতটা।
করে নিল না আপনি দেখছেন ব্রাহ্মণ কথা কোন জগৎ থেকে যখন নবদম্পতিকে নামাইছে উঠানে বসাইছে আগে কিন্তু ব্রাহ্মণ করতে আপনার স্ত্রীকে আপনার ডাইনে শোয়াইছে ও মনে ভালোবাসে আমি তাই করবো
লক্ষণ মিলার বিয়া, মান্ডবী ভরতী বিয়া, সত্যিনের সুপ্রীতি বিয়া, এক কুঞ্জমনে হয়েছে। যে নীলা দেখাচ্ছি রাম সীতা দিয়ে দেখাই রাম সীতার বিয়ে দিয়ে রাত্র প্রভাত হয়ে গেছে। সকালবেলা দশরথ রাজা একটু কর্কশ করতে জনক রাজাকে বলছে, বৈবাহিক মশাই, ছেলের বউ ছেলের সাজিয়ে দেন, আমি অযোধ্যা যাত্রা করতে চাই। জনক রাজা গলবস্ত্রে বলছে, ব্যয় মশাই, আমার তিন বউ রয়ে যান, আমার কোনো দাবি নাই। রাম সীতাকে আমি জনক কয়েকদিন মিথিলা রাখতে চাই। আমার কথা আপনার স্মরণে থাকুক। রাম একবারে বিরাগমন সাইরা পরে অযোধ্যা যাত্রা করলো। আমার কি শেষ সৌভাগ্য হবে? এই লক্ষ্মীনারায়ণ কবে আমার ভগ্ন কুটিরে আসবে? দর্শক বলছে, জনক কি করো না, তোমার এই কথা আমার চিরা বুঝবে না। যতদিন সীতা তোমার কুমারী মেয়ে ছিল, তোমার অধিকার ছিল। 7 পাকে ধরে আমার পুত্রের মাথা ফুল ছিটছে। আজ থেকে সীতা তোমার পর আমার পুত্রের বউ হয়ে গেছে। আমি আপনার তোমার সীতার পর আজ থেকে আমার আইনি সীতা চলবে, তোমার আইনি না। ভক্তগণ, একটা কথা চিন্তা করেন, নিজে না খায়া যে গিয়ে খাওয়াইছেন, মাথা গাম পাই পেলে নিজের ছেঁড়া কাপড় পরে রয়েছেন, তবু জিয়ে সাদার কাপড় চুপড়। আপনি মেয়ে যে গরিব স্কুলে তারা জানতে দিচ্ছেন না, সমাজে বাড়িতে জানতে দিচ্ছেন। এই কষ্ট করে ত্যাগ স্বীকার করে যে বলছেন, যে বিয়ে দল পড়তে গিয়ে মা বাপ পর হয়ে গেছে। আমি শুনি দেখছি, এক বাপ দুর্গা পূজার নায়রানতে বিয়ের বাড়িতে গেছে, মেয়ের শ্বশুর বাড়িতে গেছে। মেয়ের শ্বশুর উনার চেয়ে বয়সে ছোট, তবু মেয়ের শ্বশুরদের পায়ে ধরে ভক্তি করছে। ভক্তি করে বেহাই মায়ের রানী তামাশ ছিলাম, বেহাই কপে বেহাই রেজি গান গিয়া বেহা বেলেজের মতো বেহাই নিয়ে গেছে। বেহাই নমস্কার, মায়ের রানী তামাশলাম, বেহাই আপনার কাছে বাড়াইছে। বেহাই নেই মেয়ে যেদিন আমার পুত্রের কাছে, আমরা কি স্বামী স্ত্রীর দাবি আছে? জিগানকে আপনার জামাই দিয়ে আপনার আমরা কোনো কথা নেই। বাবা সারাদিন বেয়া কুত্তার মতো বেয়া বেয়ানি পিছিয়ে পিছিয়ে দিচ্ছে। সন্ধ্যার সময় থাকতেও কয় না, এক ব্যক্তি বিদায় করলো সিদন যে কোনো ওই আজকে বিয়ের ব্যাপার করবো। মাসি সাহেব, পরিক্রমা পরিবেদন বুঝে আমি করছি, কৃষ্ণ বুঝে করে পাইছি, রাখছি প্রিয় কাজে। সবাই কয়েকটি আমার পালাছি, সবাই কয়েকটি আমার করতে বলছি, কি মুখ্যমন্ত্রী জানি না, মুখ্যমন্ত্রী জানি না পালা
আবার বলে আমার দুঃখ বুঝবার বান্ধব আমার দুঃখ বুঝবার বান্ধব বাবু বিয়ের জল সব মামাদের মুখে পড়ে না আমি বলবো মিছিলাতে তুমি করবো অযোধ্যাতে অন্তিমে তোমার জল কি থাকবে আমার ভাইকেতে তাই দিব একটা কাজ করো তুমি হাতে শুয়া আমার একটু জল দাও গুরুকে স্মরণ করিয়া বেশি আমি থাকলে ফিরে আসলে শান্তি জল হবে যদি এই জল খাই আমি মরি আমার বিয়ে যাতে গঙ্গা জল হবে মরলে বলতে পারবো আমার বিয়ে যাতে জল আমি জলের জল কত জন্মে আমাকে মামা ডাকে কত জন্মে তুমি কেমনে যাইবা
মাগো দিদা গেলেন আমাকে বাবা একটা ডাকতো গো মা ও মাগো আমায় বাবা বলে কে ডাকিবে? আমার দুঃখ বুঝবার গন্ধ সেই জগতে আমার অযোধ্যাতে থাকবার সুখে আমি গর্ব বনে বলি তোমার চন্দ্রমুক্ত বাবা রাম মা সীতা আজকে আশীর্বাদ করতে হবে আমাদের শুভ বিবাহ যে ভক্ত দর্শন করছেন তারা আজকে মনে মনে যে মানসিক করবে ভক্তের মনে সিদ্ধকে পূর্ণ করবে তোমাকে বিয়ে দিয়ে বিলম্ব হবে তোমার শ্বশুর তোমাকে নির্যাতন করবে তাই মা আমার কথা নিয়েও স্বয়ং লক্ষ্মীনারায়ণ জ্ঞানে শ্বশুর সেবা পূজা করিও
আন্দার করে লক্ষ্মী কেবা লয়া যাবে আমার সোনার করি আন্দার করে লয়া যাবে ওরে রাম বলো ভাষা কোন সময় মানু রাম বনো ভাষা খাইতে আমরা এক প্রকার কত হ্যাঁ রাম বনো গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে যাক যদি রাত 10টা আসন বলতে পারতাম সীতার বিবাহ রাম বনবাস পালা সে দুঃখের বুক পাড়া কান্নার পালা দেখাইতে পারতাম সম্ভব হতেছে না কারণ রাত 4টা বেজে গেছে আধা ঘন্টা পরে আজান পড়ে যাবে এই সাজ দেবাতে আসল পালা নাগাল পাওয়া যাবে না রাত পাওয়া যাবে তো এখন তো পালা গাওয়ার মতো আর